আমাদের দাবি 14 দলের এই স্বৈরাচারের দোসরদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই 14 দলের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। পরিশেষে পেয়ার পদ্ধতিতে বাংলাদেশের অন্যান্য দলের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস কিছুটা ভিন্ন মত পোষণ করে। আমরা উচ্চ কক্ষে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অর্থনৈতিক অবকাঠামো এবং বাংলাদেশের জনগণের সাথে যে পর্যন্ত যায় স্বাভাবিক নির্বাচন আমরা চাই। পাশাপাশি আমরা উচ্চ কক্ষ যদি হয়ে থাকে, উচ্চ কক্ষে অবশ্যই পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ পেয়ারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই 5 দফা দাবি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। আজকে এই চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা বলতে চাই, যদি এই 5 দফা দাবি বর্তমান ইন্টারিম সরকার সহজভাবে মেনে না নেয়, খুব শীঘ্রই বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে তখন কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। এই জন্য আমরা বর্তমান সরকার এবং দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, মানুষের চাহিদা আপনারা বুঝতে শিখুন, বুঝুন এবং অতি দ্রুত এই 5 দফা দাবি আপনারা মেনে নেবেন, এই আশাবাদ আমরা আপনাদের কাছে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مولا الكريم। আমরা জনগণ নিয়ে তোমার রাজপথে খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে কেন্দ্র ঘোষিত মানববন্ধনে উপস্থিত হয়েছি, হতে পেরেছি। আল্লাহ, তুমি আমাদের এই শরীক হওয়াকে কবুল মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ, আমাদের আমির মজলিসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দিয়ে দাও। আল্লাহ, আমরা ক্ষুদ্র হয়ে তোমার এলাকায় কালিমাতুল্লাহর জন্য, তোমার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। তুমি আমাদের এক হকে কবুল মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ, আমাদের সকলকে কবুল মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল মঞ্জুর করিয়ে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।